হে হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা ডে আউটে। আমরা বলতে আমি আর আমার হাজবেন্ড নয়, আমরা বলতে আমি আর আমার একজন যাচ্ছি আজকে ডে আউটে। আমরা বলতে আমি, হ্যাঁ হ্যাঁ, আয় আয়। দেখো ও বাবা গো, তখন কথা বলতে পারছিলাম না, আসলে আমরা সবাই গল্প গুজব করছিলাম তার জন্য। তো যাই হোক, মানে আমাকে সব কথা বলছিল, এই রাখছিলে এই ওই সেই, তার জন্য। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমি যাচ্ছি CC2 বারবিকিউ নেশন। পায়েল অলরেডি বলেছে, টেবিল বুক করে রেখেছে। আমি যাচ্ছি পায়েলের সাথে। আজকে আমাদের হচ্ছে ডে আউট, গার্লস ডে আউট। আর আমাকে দিয়ে আসছে এই যে, আজকে ওর কোনো মানে কি বলবো, আজকে কোনো এন্ট্রি নেই। আজকে আমরা দুজন খালি মেয়ে যাব। আর একজন আসতো, কিন্তু এখন পুরীতে আছে বলে আসতে পারছে না। তো ও আসলে আমরা আরেকবার যাবো। পায়েল কিন্তু আমার স্কুলের বন্ধু, মানে আমরা একসাথে টাকিতে পড়তাম, প্লাস ডাফেও পড়েছি। বাট ডাফে যখন পড়তাম তার থেকেও বেশি ক্লোজ আমরা টাকিতে যখন পড়ি তখন হয়েছি। তো ওরা এখন বিয়ে হয়ে গেছে, ওরা একটা ছোট পুচকি একটা মেয়েও আছে। তো ও তো আসবে না স্বাভাবিকভাবে, ওকে নিয়ে আসছে না, কারণ বলছে খুব নাকি দুষ্টু। তো যাই হোক, তো আমি আর পায়েল এখন দুজনে যাবো। বেচারি অলরেডি চলে এসছে, আমার লেট হয়ে গেছে। ওর জন্য ওকে মানে ওই আমাকে বললো চলো তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক, তারপর দুজনে কি করবো না করবো সব শেয়ার করছি। আমি প্রায় চলেই এসেছি, মানে এখন সিগন্যালটাতে দাঁড়িয়ে আছি। আর ও বেচারি আমায় ফোন করেছে, আমি ওকে ফোন করেছি। ও ঢুকে গেছে ভেতরে। আমি বললাম তুই ঢোক, আমি আসছি। এবার যাবো, লেট হয়ে গেছে অনেক। টাটা। ওকে, সো আমি CC2 এসে গেছি ফাইনালি। আমাকে মনীষ পৌঁছে দিয়ে গেছে, এবার আমি যাচ্ছি। অনেক লেট হয়ে গেছে, মানে আমার, সরি। তো আমি ডিরেক্ট এখন বারবিকিউতেই যাব। তো আমি এসে গেছি, এবার দেখবো কোথায় আছে ও। এখন ট্রাফিকে যেতে ইচ্ছা করছে, দেখি ট্রাফিকে যাওয়া হয় নাকি আমাদের। বাপরে, ফুড কোর্ট পুরো খালি CC2 এ। আরে বাবা, ফুড কোর্ট তুলে দিয়েছে নাকি? ও মাই গুডনেস। ও এই যে হচ্ছে পায়েল, যার কথা এতক্ষণ বলছিলাম। ও ফুচকা খেতেও শুরু করে দিয়েছে, অসভ্যমি। একটাও খাইনি, দেখে নে। গেছে কর্ন দিয়ে। পায়েল বলেছে ব্লগে আসবে না, এদিকে ফুচকা আছে। হ্যাঁ, আমরা দুজনে এত গল্প করছি যে আমাদের ব্লগ করবো, আর ও লজ্জা করছে। ও ব্লগে আসতে লজ্জা পাচ্ছে, যদি আমাকে বলছে ব্লগ নিবি না, মানে ব্লগে নিবি না। তো বাট স্টিল আমরা প্রচুর গল্প করছি। বল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাও বসে আছি। মানে স্টার্টার শেষ আমাদের, মেন কোর্সের জন্য উঠছে। যাই, তো আমাদের 1 বছর পর দেখা হলো, তো 1-1.5 বছর পর আমার বিয়েতে দেখা। বিয়েতে কইটুকু না, অন্য কারণে দেখা হয়েছিল। সেটাও কইটুকু দেখা হয়েছে। মেন দেখা তো অনেক বছর পর। মেন কোর্স নিয়ে এসেছি, পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, মাটন, চিলি চিকেন, আর এদিকে নর্মাল চিকেন আছে। ও তাই নিয়েছে, সেম 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 বাট ডিফারেন্ট। মনে আছে ডাকি ডাকি করতে? এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বসে গল্প করব না, খাবো, পুরো পেট ফুলে ঢোল হয়ে গেছে। লোক খালি, পুরো এখন সব খালি হয়ে গেছে। আমি তো আর নড়তে পারছি না, আমার আর নড়ার মতো কোনো জোর নেই, পেট পুরো ফুলে গেছে। হাত ধোবো, ধুয়ে এখন বাইরে যাবো, তারপর ফটো তুলবো, তারপরে বাড়ি যাবো। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের যে লাঞ্চটা, ওটা কিন্তু পায়েলই আমাকে খাওয়ালো, ওই ট্রিট দিয়েছে। তো আমরা এখন খেয়ে দিয়ে এতক্ষণ পর এত গল্প করে বেরিয়েছি। বাপরে, অনেকক্ষণ এসছি বল আমরা। তাও হ্যাঁ, আমি তো 2:30 2টো হয় কেন, 1:30 এসছি। ও 1:30 এসছে, আমি তার থেকে একটু পরে এসছি। এখন পেট পুরো ভরে গেছে আমাদের। তোর ভরেছে? প্রচুর ভরে গেছে। পৌলমীকে মিস করলাম, আসলে ভালো হতো। ভিডিও কল করলাম, তুললো না। এখন খুব ব্যস্ত বাবা। খেয়ে দিয়ে বেরিয়েছি, একটু ছোট্ট রিলস বানাচ্ছিলাম, ওটা আমি আপলোড করব। এবার বাড়ি যাওয়ার টাইম চলে এলো। আমরা 1 বছর পর আমাদের দুজনে দেখা হলো।
আবার মনে হয় 1 বছর পর দেখা হবে। সত্যি বিয়ের পর লাইফ কত চেঞ্জ হয়েছে। বিয়ের পর না অ্যাকচুয়ালি স্কুল চেঞ্জের পরই, হ্যাঁ। মানে স্কুল কলেজ কলেজ যদি সেম না থাকে তাহলে তো আরোই। 10-এর, তাও আমি বলছিলাম আমাদের কিন্তু এক স্কুলে ছিল 1 থেকে 10। ছিলাম 1 থেকে 10, তারপর 11 12 বেশি আমরা মানে অ্যাকচুয়ালি বেশি ক্লোজ হই। তো যদি অনেকের যেমন 1 থেকে 10 অবধি অনেকের সাথে স্কুলে যোগাযোগ থাকলেও আলাদা হয়ে গেছে, এখন অনেকের সাথে সেরকম আর কথাবার্তা হয় না। ওটা হয়ে মানে ওঠে না। আমাদেরটা আছে। আচ্ছা, এটাই সত্যি অনেক আছে। বড় ব্যাপার। যত বড় হবে তত বুঝতে পারবে অনেক ফ্রেন্ডের থেকে লিমিটেড ফ্রেন্ড অনেক ভালো, অনেক অনেক ভালো সত্যি। আমরা এখন একটা সুপার 19 বলে একটা শপে গেছিলাম, ওখানে গিয়ে দুম করে আমার ব্যাগের মধ্যে কতগুলো জিনিস লাগলো, ধাপ করে সব পড়ে গেল। যা তো অবস্থা একেবারে। আর কিছু খাবি? না পাগল। শো হচ্ছে। দেশে বাড়ে বেকার আর বাড়ে অবস্থা, চাকরি বিক্রি করুন প্রবেশ নীতি মারা, এবার ভোটে কোন ইস্যুটা ঘটে, দেশ করতে ঠিকটা জেনে ভোটটা দেওয়া যায়, ভোটের গুটি না সেখানে আনন্দবাজার পত্রিকার জন্য অ্যাড দিচ্ছিল, ডান্স করছিল সব। পায়েল, তোর কি আমাদের স্কুল পারফরমেন্সের কথাটা মনে আছে? কি নাচ বলছে, যা লাফিয়েছে মেয়ে দুটো। ওই দুজন কোথায়? হ্যাঁ, প্যারেন্টস মিটিং হয়েছিল, তোর মনে আছে? তোর মাকে আর আমার বাবাকে কি মানে আমাদের নামে কমপ্লেন করেছিল বাবা। আর আমাদের খাতা বেরিয়েছিল, আমরা কম নাম্বার পাওয়াতে আমরা যা হাসছিলাম। মনে হয় ক্লাসের মধ্যে দুজনকে দাঁড় করেছিল, দুজনেই হেসে গড়াগড়ি মানে খাচ্ছিলাম। আমরা কম নাম্বার পেয়েছি তাতেও আমরা হাসছিলাম, টিচার তাতেও হাসছিলাম আমরা। টিচারদের বকার থেকে বেশি হেসেছে আমাদেরকে দেখে। সত্যি, আর প্যারেন্টস মিটিংও খুব ঝাড় দিয়েছিল। এবার আমরা বাড়ি যাচ্ছি, পায়েল আমাকে ছেড়ে দেবে, এখন এটা বরের জন্য নিয়ে যাচ্ছি। আমাকেও দিয়েছে। তো যাই হোক, এখন যাচ্ছি, বাড়ি যাবো। রাতে গ্রুপ কোথায় গেল, কতজনের সাথে হ্যাঁ। যোগাযোগ নেই, সময়ের সাথে সাথে সবকিছু। ওই স্কুল লাইফে ওটা হয় যে না কেউ কাউকে ই করবো না, যোগাযোগ করবো, ফোন করবো, ই করবো। But ultimately কারোর কাছেই টাইম নেই, কেউ অফিসে ওদেরও দোষ না, আমাদের দিক দিয়েও টাইম হয় না, ওদের দিক দিয়েও টাইম হয় না। তাও তো পায়েল আসতে পেরেছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে ওকে তো এতদিন বলে কখনো মানে আসতো না, ইভেন ওর বিয়ের আগেও বল, ওকে তো কিন্তু সেরকম বেরোতে না, আমি তো বেরোতামই বেরোতো না, আমরাই বেরোতাম, ওকে বলতাম বেরোতো না। তো আজকেও বেরিয়েছে, আমি তো মানে ধন্য হয়ে গেছি। এখন বড় হয়ে গেছি, বাচ্চা বড় হয়ে গেছে, পায়েলের মেয়ে আছে, আমি ভাবতে পারি মেয়েটা এত মিষ্টি, কিন্তু দুষ্টু বলে আনি তাই না মা? একদম শান্তিভাবে বসে আচ্ছা, পায়েলের মেয়ে দুষ্টু হবে না কেন? পায়েল নিজে কি দুষ্টু ছিল, আমি ভালো। মানে এটা যারা পায়েলের সাথে মিশেছে, পায়েল খুব মিশুকে জলি, মানে ওর মতন মেয়ে সত্যি যে পাবে সে ভালোই, মানে ভাগ্যবানই যে পাবে সত্যি। আমাদের গ্রুপটাই এরকম ছিল, সবকটা খেচামাল ছিলাম, সবটাটা খেচামাল ছিলাম। পৌলমি পড়াশোনা করতো, কিন্তু পৌলমি ও ভালো ছিল, আমরা বানিয়ে দিয়েছি কিন্তু- খেচা। হ্যাঁ সত্যি, এখন পৌলমি একদম লেভেলে যাচ্ছে এখন। আমাদের থেকে লেভেল আউট হয়ে গেছে। ফার্স্ট গার্লস স্কুলে কিচ্ছু জানতো না, এখন ও মানে সব থেকে বেশি ও জানে। সব থেকে বেশি জানে। এখন আমরা ভদ্র হয়ে গেছি। এখন হ্যাঁ, এখন ওর বিয়ের জন্য আমরা ওয়েট করছি। গেল, এবার আমিও যাব। আচ্ছা, কি এনেছি ওর জন্য, এটা তোমার জন্য পেস্ট্রি। কটা আছে? সে আমি জানি না কটা আছে, এই পেস্ট্রির অনেক দাম জানো না, 1000 টাকা করে নিয়েছে। ভালো তো, 1 টাকা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমার ঘোরা হয়ে গেছে, আমি বাড়িও চলে এসেছি। এখন বাজে ঠিক সন্ধ্যে 6টা। অল্প টাইমের জন্য মিট করেছি, কিন্তু খুব ভালো টাইম কাটিয়েছি। দুজনের এত কথা ছিল এত বছর পর, মানে আগে স্কুল লাইফে যখন থাকতাম তখন কি স্কুলের কথা থাকতো, কি টিফিন আনবি, এই বইটা নিয়ে আসবি নাকি, এই ক্লাস আছে, কোথায় বসবি, এই সেই, আজকে স্কুল যাবি নাকি, এই ক্লাসটা করতে ইচ্ছে করছে না তো আজকের দিনটা যাবো না, এরকম কথা থাকতো। কিন্তু আজকে এতদিন পর দেখা হয়েছে, বিশ্বাস করো, স্কুলের কথা তো ছিল, তার সাথে মানে আমাদের কত সংসারের কত কথা, কত টাইম খাওয়া তাড়াতাড়ি চলে যায়। আগে দেখা হলে স্কুল কলেজের গল্প হতো, এখন সংসারের গল্প করছি আমরা। তো মানে আমরা সবাই খুব বড় হয়ে গেলাম খুব তাড়াতাড়ি। তো এভাবেই তো লাইফ কেটে যাবে, কি বলবো। ওর একটা পুচকুও আছে, মানে পায়েলের ছোট পায়েল, ভাবা যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই, আশা করছি দেখতে খুব ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে, পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।